ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যে পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, জামাত ইসলামী সেই পরিবর্তন পূরণের জন্য, জন আকাঙ্ক্ষা পূরণের জন্য, সেই প্রত্যাশা পূরণের জন্য বদ্ধপরিকর থাকবে ইনশাআল্লাহ। আপনারা বলতে পারেন সেই পরিবর্তন কি? আজকে ছাত্রদের প্রথম দাবি ছিল বৈষম্য মুক্ত সমাজ গঠন করা। ছাত্রদের দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। ছাত্রদের দাবি ছিল রাজনীতি মেরামত করা। ছাত্রদের এই দাবির প্রেক্ষিতে জামাত ইসলামী বাংলাদেশে প্রথম রাজনীতি, রাষ্ট্র, নির্বাচন, সরকার মেরামতের ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে। ইতিমধ্যে আপনারা জানেন জামাত ইসলামীর পক্ষ থেকে 5 দফা কর্মসূচি দেওয়া হয়েছে। প্রথম দফা কর্মসূচি হচ্ছে যারা অপরাধ করেছে, হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আপনারা এর বিচার চান? দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সংস্কার করতে হবে। যে নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে, আমরা সেই নির্বাচন চাই না। আজকে শেখ হাসিনাকেই শুধু দায়ী করলে চলবে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার জন্য আমাদের তথাকথিত নির্বাচন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা দায়ী। অতএব আমরা এটা পরিবর্তন করে এমন একটা ব্যবস্থা চালু করতে চাই যে ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জন্ম হবে না। সেই জন্য আমরা দাবি করেছিলাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কিন্তু বাংলাদেশের বড় দলগুলো দাবি করেন আগামী নির্বাচনই বোঝা যাবে কারা বড় দল কারা ছোট দল। তারা এটা চান না। তারা গতানুগতিক ভাবে নির্বাচন চান। জামাত ইসলামের দাবি ছিল বিগত ফ্যাসিস্ট সরকারকে যারা সহযোগিতা করেছে তাদের অন্যায় কাজের জন্য তাদেরও নিষিদ্ধ করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কারণ তাদের সাপোর্ট, সহযোগিতা ছাড়া আওয়ামী লীগ সরকার এত বড় অন্যায় করতে পারে না। এই কথা ঠিক কিনা? 2014 সালে জাতীয় পার্টি যদি নির্বাচনে না আসতো, ভারতের চাপে 2014 সালে আওয়ামী লীগের পতন হতো। আওয়ামী লীগ কি এত বড় ফ্যাসিস্ট হতে পারত? 24 সাল পর্যন্ত যেতে পারত? অতএব তাদের অপকর্মের দায় জাতীয় পার্টিকেও নিতে হবে, 14 দলকেও নিতে হবে। কথা ঠিক কিনা? 3 নম্বর হচ্ছে সরকারের যে নির্বাচন ব্যবস্থা আছে সেই নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে। পিয়ার পদ্ধতির কথা আমি বলছি। এরপরে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হলো যারা বিগত সময় প্রশাসনে থেকে এই অন্যায় দুর্নীতি করেছে সেই প্রশাসনকে ধীরে সেজে নতুন প্রশাসন প্রতিস্থাপন করতে হবে, যাতে প্রশাসনের মধ্যে কোনো দুর্নীতি না থাকে। 4 নম্বর, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। আমাদের দেশে একটা সিন্ডিকেট, ব্যবসায়িক সিন্ডিকেট আছে যারা সব সময় সরকারের ছত্রছায়া থেকে দ্রব্য মূল্যকে আকাশ ছোঁয়া বানিয়ে ফেলে জনগণের নাবিশ্বাস ফেলায়। একটা উদাহরণই যথেষ্ট। বিগত 15 বছর 250 থেকে 300 টাকার নিচে আপনারা পেঁয়াজ খেতে পারেন নাই, পারেছেন? এর বিরুদ্ধে কথা বলতে গেলেই বলা হতো তাদের প্রভুরা যদি পেঁয়াজ না দেয় তাহলে 1000 টাকা কেজি পেঁয়াজ কিনা খেতে হবে। বিগত 15 মাস 16 মাস ওপার থেকে পেঁয়াজ আসে নাই। পেঁয়াজ কত টাকা করে কিনা খেয়েছেন আপনারা নিজেরাই সাক্ষী। 300 টাকা কেজি তো কিনে খান নাই। কথা ঠিক কিনা? তাহলে ওপার থেকে পেঁয়াজ না আসার পরও যদি 35 থেকে 70 টাকার মধ্যে আমরা পেঁয়াজ খেয়ে থাকি, ওপার থেকে পেঁয়াজ আনার কোনো প্রয়োজন আছে?
এই ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে। সংগ্রামী উপস্থিতি, আজকে এর পাশাপাশি আরেকটি যৌক্তিক দাবি ছিল যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই জুলাই সনদকে সাংবিধানিক রূপ দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সরকার বাহাদুর সেটাও বড় দলের মুখের দিকে তাকাইয়া তাল বাহানা করতেছে, দেবে না। তাতে আমাদের আশঙ্কা জুলাই বিপ্লব যে চেতনাকে নিয়ে, যে চেতনা ধারণ করে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই জুলাই বিপ্লব বড় দলের ছত্র ছায়ায় তারা এটাকে নস্যাৎ করে দিতে চাচ্ছে। আজকে জামাত ইসলামী রাজনৈতিক ময়দানে বাধ্য হচ্ছে কর্মসূচি দিতে, যাতে জুলাই বিপ্লব আইনি ভিত্তি পায় এবং জুলাই বিপ্লবের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আমি আগেই বলেছি, আমাদের টার্গেট বাংলাদেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয়, কিন্তু এই ফ্যাসিস্টের পদধ্বনি আমরা আবার দেখতে পাচ্ছি। বিগত 15 বছরে হাট বাজার, পথ ঘাট, স্ট্যাম্প টু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজার ঘাট যা অন্যদের দখলে ছিল, 5 থেকে 6 তারিখের ব্যবধানে ওই দখলদারিত্বের ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু দখলদারিত্ব পরিবর্তন হয়নি। এই কথা ঠিক কিনা? এই দখলদারিত্ব কারা কায়েম করছে এটা ভালো করে জনগণ জানে। বাড়ি করতে গেলে তাকে চাঁদা দিয়ে বাড়ি করতে হয়। কারা এই কাজ করে জনগণ ভালো করে জানে। অফিস আদালতে হুমকি ধমকি দিয়ে কাজ আদায় করে নেওয়া হয়। কারা এই কাজ করে জনগণ ভালো করে জানে। আগে কারা করতো সেটাও জানে, এখন কারা করে তাও জনগণ জানে। জানে কিনা? জনগণ সচেতন থাকার কারণে আজকে দেখা যাচ্ছে তাদের জনমতের ধস নেমেছে। বড় দল হিসাবে যে দাবি করে, সেই দাবিটা কতদিন টিকে থাকবে আল্লাহ মাহবুবই ভালো জানে। কথা ঠিক কিনা? তাদের ধসের বিপরীতে কাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে? জামাত ইসলামীর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে কিনা? এই অপকর্মের সাথে জামাত ইসলামী জড়িত আছে। সেই জন্য সাধারণ মানুষের জনপ্রিয়তা দাঁড়িপাল্লার দিকে আসছে, জামাতের দিকে আসছে এবং জনগণ বুঝতে পারছে বাংলাদেশের জনগণ, বিশেষ করে নারী সমাজ জামাত ইসলামীর কাছে নিরাপদ। এই সমাজ, এই ব্যবসা প্রতিষ্ঠান, এই অফিস আদালত, এই কারখানা সবকিছু জামাত ইসলামীর কাছে নিরাপদ। এছাড়া বাংলাদেশের আর কোন রাজনৈতিক দলের কাছে এগুলো নিরাপদ না। কথা ঠিক কিনা? ব্যক্তির পরিবর্তন হয়েছে, মানুষের পরিবর্তন হয় না। ওই আগে যারা করতো পরে তারাই করে। তারা শুধু আগে একজনের সালাম করত, তাকে বাদ দেন আর একজনের সালাম করতেছে। পরিবর্তনের মধ্যে এই পরিবর্তন হয়েছে। খোঁজ নিয়ে দেখেন, বিগত 15 বছরে যারা এই কামগুলো করছে, তাদের অধিকাংশ লোকই সেই কাজ করতেছে। আগে একজনের নেতা বানিয়েছে, এখন আর একজনের নেতা বানিয়েছে। পরিবর্তনের মধ্যে এই পরিবর্তন হয়েছে। জামাত ইসলামী স্পষ্ট ঘোষণা করছে, এই অপকর্মগুলোর সাথে আমাদের কোন নেতারা জড়িত নয়। অতএব কে অপকর্ম করে জামাতের কোন নেতার কাছে ভবিষ্যতে আশ্রয় পাবে না ইনশাআল্লাহ। জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, জনগণকে সেবার সুযোগ যদি জামাত ইসলামী পায়, আল্লাহ যদি আমাদের এই দায়িত্ব অর্পণ করেন, তাহলে আমাদের আমিরে জামাতের বক্তব্য, আমরা জনগণের শাসক হব না, জনগণের সেবক হব। জনসেবা করে, জনগণের সেবা করে আমরা রাষ্ট্র পরিচালনা করবো ইনশাআল্লাহ।